বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেসের নতুন প্যানেল নিয়ে লাগাতার বিক্ষোভ প্রদর্শন চলছে বিরুদ্ধ গোষ্ঠীর। প্রতিদিন বারাসাত ব্লক টু এর অলিতে গলিতে আনাচে কানাচে এই লাগাতার বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে। আজও তার ব্যতিক্রম হলো না। আজকে খড়িবাড়িতে একটি জায়গায় এই লাগাতার বিক্ষোভ প্রদর্শন চলছে এবং এই বিক্ষোভ প্রদর্শনে প্রতিদিন শয়ে শয়ে মানুষ হাজির হচ্ছে। তাদের একটাই দাবি, এই নতুন প্যানেল বাতিল করতে হবে, পরে নতুন প্যানেল নতুন নাম ঘোষণা করতে হবে, এটাই আমাদের দাবি। দল তৃণমূল কংগ্রেস আমরা এখানে প্রতিষ্ঠিত করেছিলাম, সেই দল আজকে বিক্রি হওয়ার মুখে। আজকে যারা নেতৃত্ব দেওয়ার জন্য বারাসাত ব্লক টুতে যাদেরকে সিলেক্ট করা হয়েছে, তারা কেউ সিপিএম এর হারমাদের ভাই, তারা কেউ 2018 সালের পরে দলে এসছে, তারা কেউ ক্লাস 6 পাস, তারা কেউ 2018 সালে বিজেপিতে ছিল, বিজেপিতে নাম লিখিয়েছিল, ভয়ে পাঁচিলের ওপরে বসেছিল, তারা কেউ ত্রিপল চোর। এদের নেতৃত্ব আমরা মানব না, এই প্যানেল আমরা মানব না। আমরা দলের কাছে বিভিন্নভাবে আবেদন জানাচ্ছি, আমাদের যে গঠনতান্ত্রিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা আবেদন জানাচ্ছি এই প্যানেলকে চেঞ্জ করার জন্য। এবং আমরা অত্যন্ত আশাবাদী, আজকে আমরা আমাদের ওপর লেভেল থেকে কোনো এক জায়গা থেকে খবর এসছে আমাদের কাছে, আমরা অত্যন্ত আশাবাদী খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং সমাধানটা আরো সুন্দরভাবে হবে যদি আপনারা এভাবে আমাদের সাথ দেন। আমরা এই লড়াই জিতবই, আমি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যারা এই প্যানেলে আছে, যাদের নাম যারা নেতৃত্ব দিচ্ছে বারাসাত ব্লক টু এর, এই প্যানেলের বিরুদ্ধে তাদের সই আমাদের কাছে আছে, যারা সই করেছিল তাদের সই আমাদের কাছে আছে, যেটা আমরা আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে জমা দিয়েছিলাম। তারা আজকে মাইকে বড় বড় ভাষণ দিচ্ছে, তারা দল শেখাচ্ছে। গতকালকে একজনের বক্তব্য দেখলাম, তার ডাক নাম বিভিন্ন অঞ্চলে ত্রিপল চোর হিসেবে এসে পরিচিত। তার কাছ থেকে পার্টির জ্ঞান আমরা নেব না, আর আগামী দিন তার ওই নামই থাকবে, আগামী দিন তার ওই নামই থাকবে, এটা আপনাদেরকে বলে গেলাম। আপনাদেরকে আরো একটা জিনিস আশ্বস্ত করি, এই খড়িবাড়িতে কয়েকজন চুনোপুটি মোস্তান টোস্তান ঘুরছে শুনেছি। আমরা ইসরাইল ভাই আমার কাছে অনেকবার বলেছে, ইফতিকার ভাইয়ের কাছে বলেছে, মানসদার কাছে বলেছে, আমরা বলেছি না, এখন আমরা ঠান্ডাভাবেই চলবো। তারা অবশ্য 5 মিনিটের ব্যাপার ছিল। আপনারা কোনো চমকানি ধমকানিকে ভয় করবেন না, ইসরাইল ভাইকে জানাবেন। আমরা আধা ঘন্টার মধ্যে তার ইনস্ট্যান্ট যদি ব্যবস্থা না নিতে পারি, আমাদের সাথ আপনাদের দিতে হবে না। কোনো চমকানি ধমকানির ভয়ে আপনারা ভয় পাবেন না, আর আপনারা যেভাবে আমাদের সাথে আছেন এভাবেই সাথে থাকবেন, আমরা এই লড়াই জিতবো। এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কয়েকটা প্যানেল যারা নাম দিল তাদের বিরুদ্ধে লড়বো। না, সেরকম তেমন কিছু নেই, এটা আমাদের ঘরের অভ্যন্তরীণ ব্যাপার। আর বারাসাত ব্লক টুকে বিরোধীরা মাথা চালা দেবে, আমাদের কর্মীরা সেদিকে খুব সক্রিয়। আপনারা বলছেন আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু জেলা সভাপতি তৃণমূল আপনাদের স্থানীয় বিধায়ক কিন্তু আপনাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন মঞ্চে, কি বলবেন? এখন শুন, বিধায়ককে বললো সে বলল, আমরা বিধায়ককে তৈরি করি, বিধায়ক আমাদের তৈরি করে না। আমরা যখন নির্বাচিত কোনো দল কোনো ক্যান্ডিডেট দেয়, আমরা রাতার মুখের ঘাম মানে মাথার ঘাম পায়ে ফেলে পারে দুয়ারে দুয়ারে নির্বাচিত হয়ে বিধায়ক তৈরি করি। উপনির্বাচনে 266 আসনে আইএসএফ এর এজেন্ট দিতে পারেনি, তারপরেও আইএসএফ দ্বিতীয় স্থানে, সেই সামনেই দিন বা 26 নির্বাচন, কি মনে করছেন আইএসএফ কি বেরিয়ে যেতে পারে এবার? না, বারাসাত ব্লক টু থেকে আমরা এখানে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছি, অন্য দলের বিরুদ্ধে। সিপিএম এর একসময় খুব দণ্ডবল নেতা মজিদ মাস্টার ছিল, তাকেও আমরা পর্যস্ত করেছি। 1998 সালে তৃণমূলের জন্ম থেকে বারাসাত ব্লক টুতে তৃণমূলের সত্যি হতে হতে 2001 এখন শিকড় দাঁড়িয়ে গেছে। বারাসাত ব্লক টুতে অত সহজে বিরোধীরা দাঁত গজাতে পারবে না। গতকাল আপনি একটি প্রেস কনফারেন্স থেকে বলেছেন, যদি প্যানেল বাতিল না হয় তাহলে আমরা পুনরায় একটি কমিটি গঠন করব, সমন্বয় কমিটি। সে প্রসঙ্গে বিধায়ক বললেন যে আমি দলকে জানাবো, এমন কারো কোনো এখতিয়ার নেই যে পুনরায় কোনো কমিটি গঠন করবে, কি বলবেন? ওটা বিধায়কের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা এই ব্লকে যারা
একেবারে তৃণমূলের জন্মলগ্ন থেকে বিশেষ করে প্রয়াত সম্মুখে ছায়া সঙ্গী হিসেবে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে আমরা আছি, এবং আমাদের সঙ্গে এই এলাকার 80% যারা পোস্ট মানে কি বলবো আপনাদেরকে, যারা ইলেকটেড ক্যান্ডিডেট তারা আমাদের সঙ্গে আছেন, আপামার জনগণের সঙ্গে আছে। আমরা চাইছি একটা যোগ্য নেতৃত্ব এই জায়গায় আসুক, তাহলে মানুষ সেদিকে চিন্তা ভাবনা। পাশেই একটি তৃণমূলের দলীয় কার্যালয় আছে, এর আগে একাধিকবার আপনার সেই কার্যালয়ে মিটিং করেছেন, হঠাৎ কেন পাশে নতুন একটি কার্যালয় আপনার বসছে? বর্তমানে এই অঞ্চলের সভাপতি যে আছে, এটা আমার যেহেতু বলা উঠে, আপনি যে প্রশ্নটা করলেন উত্তরটা দিতে হবে। বর্তমানে এই অঞ্চলের সভাপতি যিনি আছেন তিনি আমাদের থেকে অনেক জুনিয়র। 2008 সালে তার পার্টির আবির্ভাব, এবং বিগত দিনে সিপিএম এর ভাইস ইলেকটেড মেম্বার। একটা সময় আমাদের কোর কমিটি করে দিয়েছিল, আমরা দলের সাথে চেয়েছিলাম, কিন্তু আমরা চেয়েছিলাম একটা সুসংগঠিত ভালো নেতা, কিন্তু বিগত দিনে তার যা কালচার, আমরা এই এলাকার 95% লোক তাকে চাইছে না। এই জন্যই আমরা দলকে, আমরা তৃণমূলে ছিলাম, আজই আগামী দিনে থাকবো, কিন্তু ওই বইটিকে আমাদের এই অঞ্চলের লোক মানছে না। আমরা মানুষের পাশে থাকি বলে, সত্যের প্রতি দাঁড়িয়ে করি বলে আজকে দলীয় আমাদের এখানে দলের ভিত 98 সালে সিপিএমকে যে হারিয়েছিল সেই ইসরায়েল সাহেব, তার নেতৃত্বেই আমাদের এলাকার সমস্ত মানুষ সংগঠিত। আমরা এই জন্যই দলীয় কার্যালয় থেকে বিরত। তাহলে কি যারা শাসনে তৃণমূলের প্রতিষ্ঠাতা করেছিলেন তাদের আজকে দলে জায়গা নেই? এটা অবশ্যই আমরা বলবো কেন, আপামার জনগণ বলবে। তাহলে আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি থাকবে? সেটা আমরা নেতৃত্ব আমরা চাইছি, আশা করি ঊর্ধ্বতন নেতৃত্ব আমরা যখন প্যানেলটা বের হলো, আমরা রাজ্য স্তর থেকে শুরু করে আমাদের জেলা স্তর, আমাদের সমস্ত নেতৃত্বকে জানিয়েছি। আশা করি নেতৃত্ব আমাদের ডাকে সাড়া দেবেন। আগামী দিনে আমরা নিশ্চয় সুবিচার পাবো। সুবিচার পাবো মানে দলের যোগ্য নেতৃত্বকে বারাসাত ব্লক টু দায়িত্ব তুলে দিতে হবে, এটাই যেমন। যদি দল আপনাদেরকে ক্ষমতা না দেয় কি করবে? সেটা আমরা দলীয় লোকাল নেতৃত্ব যারা আছে বসে চিন্তা ভাবনা করবো। পরিচালনা করবে, তারপরে বিধায়ক বলছেন যে এইভাবে আলাদা করে প্যারালাল কমিটি করতে পারবেন, কি বলবেন? একই কোশ্চেন আপনারা সবাইকে করছেন, এটাও একটা জানার বিষয়। যে উত্তর তো পেয়ে গেছেন কেন করলেন, তবু বললাম। তো এই যেটা আপনি প্রশ্ন করলেন, যে সমন্বয় কমিটি নিয়ে আপনারা প্রশ্ন করছেন, খুব ভালো বিষয়। ভাবুন কমিটিটা কেন উদ্যোগ করা হলো, কেন এতদিনের আন্দোলনের পরে আমরা কমিটির কথাটা বললাম। কারণ মনু ভাই একটু আগেই বলেছে তার প্রয়োজনই মনে করেন। প্রথমত তো প্যানেলে অবৈধ প্যানেল আমরা বলছি, প্যানেল লিস্টে অযোগ্য ব্যক্তিদের দিয়ে প্যানেল তৈরি করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত হওয়ার কথা ছিল তাদেরকে তারা দেয়নি। এবং তাদের ছাড়া এসআইআর নিয়ে যেভাবে আমরা কাজ করছি, তাতে মনে হয় না যে আমরা বলছি মুখে প্যানেলের দরকার, আমাদের সমন্বয় কমিটির দরকার, অটোমেটিক্যালি একটা কমিটি কাজ করছে। এটা দেখতে সেদিন যখন 2000 আমি 98 থেকে আর এই পর্যন্ত একটা সংগ্রামের ইতিহাস বলি, তখন যখন সিপিএম এর চোখ রাঙানোর কাছে আমাদের ভয় আসেনি, লড়তে আমরা কেউ ছাড়েনি, তাহলে আজকে আপনার মনে হয় যে এখানে আমাদের পিছিয়ে যেতে হবে? এবং উত্তর আমরা দেখতে পাচ্ছি যে যে সকল সক্রিয় কর্মীদের নিয়ে আমরা নেমেছিলাম আরও বৃদ্ধি পাচ্ছে, এবং বুঝতে পারছি যে কর্মীরা অনুভব করেছে যে এই প্যানেলটা যাদের নিয়ে তৈরি হয়েছে তারা কর্মীদের সঙ্গে কোনো সংযোগ নেই, যোগাযোগ নেই, বা তারা তাদের সান্নিধ্য কোনোদিন পায়নি। স্বাভাবিকভাবে সে আন্তরিকতা, সে সাংগঠনিক দক্ষতা যাদের কাছে তারা শিখেছে, পেয়েছে, যারা বিপদের দিনে সেই কর্মীদের পাশে দাঁড়িয়েছে, সেই মানুষের চাহিদার কথা ভেবেই আজকে আমাদের এই সিদ্ধান্ত আরো অটল থাকতে বাধ্য হয়েছে। না, বিগত দিন 98 থেকে এই পার্টি অফিসটাই ছিল এখানে, সেই পুরনো পার্টি অফিসে আবার নতুন করে আমরা ওটা বসা, আমাদের রাজনীতি এই পার্টি অফিস আমরা সব রাজনীতি ভাবে আবার নতুন করে শুরু করছি, এটাই ব্যাপার। ওটা তো নতুন করেছে পার্টি অফিস। দেখলাম এসআইআর নিয়ে কাজ করলেন এই পার্টি অফিস থেকে, কিন্তু এখান থেকে 500 মিটার দূরে বিধায়কের এসআইআর কার্যালয় আছে, সেটা ওটা বিষয়টা আমরা জানি না, বিধায়ক তো আমাদের সাথে যোগাযোগ নেই, সুতরাং এই বিষয়ে আমরা আমাদের মতো এসআইআর করছি, আমরা গ্রামে ফর্ম ফিল আপ করছি, মানুষে আসছে আমাদের কাছে, তাদের জমির কি কি ডকুমেন্টস লাগবে আমরা গিয়ে আমাদের টোটাল নেতৃত্ব সংগঠন যারা আছে তারা সবাই খাটছে এসআইআর। এখন নেই কেন কি করে বলবো, তো আমার বিধায়ক উত্তর দিতে পারবে, উত্তরটা তো আমি দিতে পারবো না, কেন যোগাযোগ নেই সেটা বিধায়ক জানে। এখন আমাদের হয়তো ভুল ছিল, আমরা হয়তো 2024 উপনির্বাচনে ওকে জিতিয়েছি,
ওই জন্য আমাদের হয়তো ভুল ছিল, ওই জন্য হয়তো বিধায়কের যোগাযোগ নেই আমাদের সাথে, এরকম হতে পারে। আপনারা একটা ঘোষণা দিয়েছেন নতুন করে সমন্বয় কমিটি করবেন ব্লকে, সেখানে বিধায়ক বলছেন যে এটা কারোর কোনো এখতিয়ার নেই, দলকে জানাবো এইগুলোকে কমিটি করতে পারে। এটা বিধায়ক বলেছে, কিন্তু যখন জমি রক্ষা কমিটি হয় তখন বিধায়ক বলতে পারবে যে এই কমিটিটা করা যাবে না? ওটা এখতিয়ার আছে? বিধায়ক আমরা তৈরি করেছি, আমাদের জনগণ সাধারণ মানুষ ভোট দিয়েছে এলাকার উন্নয়নের জন্য। কি উন্নয়ন করেছে? বিধায়ক হয়েছে কোন জায়গা কি করেছে? তা এখতিয়ার নেই কি নেই সাধারণ জনগণ উত্তর দেবে। জনগণ যখন ভোট দিয়ে বিধায়ক করেছে, তা একমাত্র জনগণই পারে কমিটি করতে, করবে কি করবে না সেটা জনগণ সিলেক্ট করবে এই ব্লকে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যাকে দেখি ভোট হয়, সেখানে দাঁড়িয়ে আপনারা বিরোধিতা করছেন, আপনাদের থেকে তো ভোট দেয় না মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করতে গিয়ে এই ব্লকে 59 জন মার্ডার হয়েছে। তার মধ্যে আমাদের আমি ভলতি বেলিয়াঘাটা 3 জন, শাসনে 4 জন, খড়িবাড়ি, এরকম করে অঞ্চল পিছু মার্ডার হয়েছে। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি ভোটটা রাজনীতিটা করেছি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আদেও কি জানে এই প্যানেল সঠিক, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যানেলটা ছেড়েছে বারাসাত 2 নম্বর ব্লকে, সেই প্যানেলটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয়েছে, না কোনো কারণে আচমকা? এই ছাড়া আজকের এই প্যানেলের নাম আছে আপনার এই টোটাল ইন্টার এই বারাসাত 2 নম্বর ব্লক ঘুরে দেখেন তো যে এদের কেউ চেনে কিনা, এদের ফ্যামিলির কেউ রাজনীতিভাবে কোনোদিন মোকাবেলায় গেছে কিনা সিপিএম এর বিরুদ্ধে? আমার একটা প্রমাণ দেখান, আমরা দল থেকে বসে যাবো নিশ্চিন্তে। তাহলে বারাসাত 2 নম্বর ব্লকে যারা নেতৃত্ব দিয়ে তৎকালীন মুজিদ মাস্টারের হাত থেকে বারাসাত 2 রাজ সিংহাসন ছিনে নিয়েছে, সাধারণ মানুষ সেই দিকে এই নেতৃত্ব আছে। এই নেতৃত্বের ওপরেই বারাসাত 2 নম্বর ব্লকের মানুষের ভরসা। আর এই যাদের নিয়ে গিয়ে ঘুরছে মালা টেনা নিয়ে গাড়ি কিনে মিষ্টি ওই গাঁজাখোর মদখোরের হাত থেকে মালা গলায় দিচ্ছে, ওসব দুনিয়া ওদের দাম নেই, ওদের এলাকায় কোনো ঠাঁই নেই। এমএলএ কে জিজ্ঞেস করা হয়েছিল, এমএলএ বললো সব ঠিক হয়ে যাবে, একটু না এমএলএ কি ঠিক করবে? এমএলএ নিজি বিধায়ক, কারোর সাথে যোগাযোগ নিয়ে কি ঠিক করবে? আমরা চেয়েছিলাম হয়তো যে আমরা এই প্যানেলটা মানছি না, হয়তো এমএলএ আমাদের 5টা অঞ্চল সভাপতি, আমাদের বিশিষ্ট, আমাদের সিনিয়র নেতৃত্ব মানবতা ইফতিকার দা আছে, হাই আছে, এদের সাথে ইসরাইল ভাই আছে, এদেরকে ফোন করে একটা জায়গা বসাবে। কিন্তু এই যে কি এমএলএ আমি নিজেই জানি, একমাত্র আল্লাহ জানে, ওর ব্যাপারটা ও চিন্তা করি। তাহলে মানলাম না এইটা না, যাদেরকে এই প্যানেলের নাম দিয়েছে তাদের মানব না, তাতে যদি মতিয়ায় রাজি। ও আমি জানিনি কারা দেশ কি করবো, এমএলএ করেছে, রিটার্ন করেছে, এরা তো নেতা, এমএলএ জেলা সভাপতি, এদের নেতৃত্বে গঠন হয় ব্লক। এমএলএ বলছেন প্রতিঘাতক মানুষ এর বিরোধিতা করছেন, অনেকেই ভেতরে ভেতরে আমাদের সঙ্গে তাহলে এমএলএ কে বলো যে একটা অঞ্চলের প্রধানকে এমএলএ সাথে করে ছবি তুলে দেখাক, একটা অঞ্চলের সভাপতিকে পাশে দাঁড়িয়ে ছবি তুলে দেখাক, পঞ্চায়েত সমিতির 7টা কর্মদক্ষের মধ্যে একটা কর্মদক্ষকে নিয়ে ছবি তুলে সাধারণ মানুষকে দেখে যে আমার সাথে আছে, দেখি পারবে না। এটা শাসন বারাসাত 2, এইটুকু বললাম, একদম পুরো কোনো কথা হবে না। প্রথমেই বলি, আমার মানে প্রশ্নে কিছু অসঙ্গতি রয়েছে, মানে রিপোর্টিংয়ে অসঙ্গতি। তৃণমূল ভার্সেস তৃণমূল সমমহিমাই আছে, এবং যারা দীর্ঘদিন পরীক্ষিত সৈনিক এই দলটা নিয়ে ভাবনা চিন্তা করতেও উত্তর পর্বে তারা বিভিন্ন পদ হোল্ড করেছে, আজকের দিনেও তাদের অপরিসীম জনপ্রিয়তা কর্মী সমর্থকদের মধ্যে, সুতরাং তারাই আসল, বাকিরা কি আমরা বলতে পারবো। এখন বলি, সচিন তেন্ডুলকার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার গোটা বিশ্বের, আর তাকে যদি এই পাড়া ক্রিকেটার একটা মূল্যায়ন করে থাকে, ব্যাপারটা কেমন হয়? এমএলএ সাহেব উনি নির্বাচিত হয়েছেন, উনি নির্বাচনের আগে আমাদের সাহায্য নিয়েছিলেন, তিনি 3 মাস পর ভুলে গেলেন যে কারা নির্বাচিত করেছিল, কারা তার জন্য মিটিং করেছিল, তার জন্য কে কারা কারা দোকানে গিয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছিল। আজকে যদি বেমালুম ভুলে গিয়ে তার পছন্দের 1-2 জনকে নিয়ে ঘুরে বেড়ায়, তো ব্যাপারটা আমাদেরকেও অন্য অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে। ভুল প্রশ্ন হলো, বিধায়কের সাধারণত মানুষের যে কৃতজ্ঞতা বোধ থাকে, আমার মনে হয় সেই জায়গাটায় ঘাটতি আছে। আমি একা নই, আমার গোটা 5টি অঞ্চল সহ আমাদের ব্লকে আরও 2টি অঞ্চলের নেতৃত্ব রয়েছে। আমরা যৌথভাবে
আজকে 2008-9 সাল থেকে রাজনীতি করছি। আমরা 118-তে সবাই মিলে যেতাম, ঝাঁপিয়ে পড়তাম মাননীয় রতিন ঘোষকে জেতানোর জন্য। এদিকে জুলফিকার সাহেব, তারপর হাজি নুরুল দাঁড়িয়ে ছিলেন, তাদেরকে জেতানোর জন্য আমরা ঝাঁপিয়েছি। উপনির্বাচন হলো 24-এ, আমরা ঝাঁপিয়েছি দলের ক্যান্ডিডেটকে জেতানোর জন্য। আমরা আজ অবধি এই পুরস্কার পাইনি। যাকে জেতালাম তিনি আমাদেরকে অসম্মান করতে শুরু করলেন, আমাকে গুরুত্বহীন করে দেওয়া শুরু করলেন। আমাদের বেসিক প্রতিবাদ এই জায়গায়। আমরা প্রত্যেকে মানুষ, আত্মসম্মানবোধ আমাদের প্রত্যেকের রয়েছে। আমাদের পরিবারকে ঠকিয়েছি আমরা। রাজনীতিতে নেমে আমরা পরিবারের জন্য ভাবতে পারিনি, আমরা বৃহত্তর একটা ফ্যামিলি তাদের জন্য ভেবেছি। আজকে এই প্রথমবার এই প্রশ্নটা আপনারা করলেন যে বিধায়কের সঙ্গে আছি কেন, বিধায়ক আমাদের সঙ্গে নেই। এই প্রশ্নটা তো প্রাসঙ্গিক হতে পারে, দুটুকরো করার কোনো রকম ক্ষমতা কারো আছে বলে মনে হয় না। কারণ দলের মূল ভিত, যেখানে বুথভিত্তিক সংগঠন, কর্মী সমর্থকদের ভিড় থাকবে, সেই দল কখনো যেতে পারে না। সেই বুথভিত্তিক, যেটা আমাদের একটু আগে বক্তব্যের মাঝখানে আমরা বলেছি যে আমাদের 174টা যে সদস্য রয়েছেন, 170টা বুথ, সিংহভাগ অ্যাবভ 80% এই বুথ সভাপতিরা আমাদেরকে ইন্ধন দিচ্ছেন, আমাদেরকে বলছেন যে আপনারা এগিয়ে চলুন, কারণ দলটা বাঁচাতে হবে। 21 জন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা, তার মধ্যে 13 থেকে 14 জন তারা সক্রিয়ভাবে আমাদের সঙ্গে থাকছেন। আমাদের 7টা প্রধান, তার মধ্যে 6টা প্রধান সব মিটিংয়ে থাকছেন। আমাদের যেগুলো অঞ্চল প্রেসিডেন্ট আছেন, 5 জন অঞ্চল প্রেসিডেন্ট আমাদের সঙ্গে রয়েছেন। এরপরে আপনারা বলুন, পাটিগণিতের হিসেব অনুযায়ী জেলা পরিষদ 3 জনের মধ্যে 2 জন আছেন, উপপ্রধান 7 জনের মধ্যে 5 জন আছেন। এরপর আপনার কি বলবেন? ইউনাইটেড। এবং আমরা এটা বলবো যে আমরা যে পরিমাণ ডেডিকেশন দলের জন্য রেখেছি, এবং কেউ না জানলেও সেটা কর্মীরা জানেন, এবং কর্মীরা জানেন বলেই তারাই বলছেন এই মুভমেন্ট থেকে আপনারা পিছু হবেন না, কারণ আপনাদের দরকার, আপনারা না হলে আমরা বিপদে পড়ে যাব। গায়ে মানে না আপনি মোড়ল একটা কথা আছে জানো, সেটাই ফ্যাক্ট। স্বঘোষিত মুখপাত্র, ওর একটা নাম আমরা আগামী পরশুদিন ঘোষণা করব। সর্দারাটি আমাদের মিটিং আছে, মিটিংয়ে নাম ঘোষণা করব। আপনারা ওয়েটিংয়ে থাকুন, বৃহস্পতিবার ঘোষণা করব। আমরাই আজকে যেরকম হলো এরকমই পাবলিক দলীয় কর্মী না, দলীয় বুথ স্তরের নেতারা, পঞ্চায়েত সমিতি স্তরের নেতারা, তারাই ডাকছে। বারাসাত তৃণমূল কংগ্রেসের ব্যানারেই হবে। দলকে বলছি তো, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ দল অবহিত, দলকে অবহিত করা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। দলের গঠনতন্ত্র অনুযায়ী আমরা জানাচ্ছি প্রত্যেকটা জিনিস। নেই কোনো গোষ্ঠী নেই। যখন এই এলাকায় টোটালটা সিপিএম ছিল, তখনও আমাদের গোলাবাড়ি চত্বর বা আমাদের আমিনপুর চত্বরের কিছু বুথে, যে বুথে 800 ভোটার ছিল, সেখানে 350 ভোট কংগ্রেস পেত। তৎকালীন কংগ্রেস, তখন তৃণমূল কংগ্রেস জন্ম হয়নি। ঠিক আছে, তো আমরা 85% নেতৃত্ব, পোর্টফোলিও হোল্ডার, সেটা প্রশাসনিক এবং সাংগঠনিক, আমরা একদিকে আছি। তৃণমূল দলটাই তো আমাদের। আর যা আপনারা দুটো করে দল দেখছেন বিভিন্ন জায়গায়, সেগুলো কারোর দ্বারা ক্রিয়েট হচ্ছে, সেটা আমরা আগামী দিন আস্তে আস্তে উন্মোচন করবো। 59,000 ভোটের লিড আছে। এখানে আবার দুটো দল কিসের? একটাই দল। বিধানসভার বিধায়ক যে একটা গোষ্ঠীকে ভালোভাবে দেখছে আর একটা গোষ্ঠীকে পিছনে ফেলছে, কারণ সেটা বিধায়ক বলতে পারবে। আমরা হয়তো যাদেরকে খারাপভাবে দেখছে তারা হয়তো ভোট দেয়নি, তারা হয়তো কাজ করেনি বিধায়কের জন্য। যাদেরকে ভালোভাবে দেখছে তারাই শুধু হয়তো ভোট করিয়েছিল, এরকম হতে পারে। আমি জানি না, এটা আমার ধারণা, এটা বিধায়ক ভালো বলতে পারে।